বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক রাজপ্রাসাদের গল্প শোনাব যেখানে দেয়ালেরও কান আছে। এই প্রাসাদে থাকত আমাদের গল্পের মূল চরিত্র, একটি এতিম কিন্তু অসম্ভব মেধাবী মেয়ে রূপা। রূপা প্রাসাদের লাইব্রেরিতে কাজ করত আর পড়াশোনা শিখত। কিন্তু জমিদার মশায়ের দুই অহংকারী মেয়ে কামিনী আর মোহিনী রূপাকে দু চোখে দেখতে পারত না। রূপার মেধা আর জমিদার মশায়ের কাছে তার কদর দেখে তাদের হিংসে বুক ফেটে যেত। একদিন জমিদার মশাই ঘোষণা করলেন যে আগামী উৎসবের হিসাব ঠিকভাবে করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। রূপা খুব সহজেই সব হিসাব মিলিয়ে ফেলল। এটা দেখে কামিনীর রাগে ফুসফুসে উঠে মোহিনীকে বলল, এই সাধারণ মেয়েটার এত সাহস! ওকে আজ এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। তারা দুজনে মিলে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনল। উৎসবের রাতে কামিনী নিজের ঘর থেকে জমিদার গিন্নির প্রিয় নীল হীরের হারটি চুরি করল। এরপর অন্ধকার রাতে দেয়াল ঘেঁষে রূপার ছোট্ট ঘরের জানলা দিয়ে হারটি তার ব্যাগের ভেতর লুকিয়ে রাখল। বাইরে তখন ঝোড়ো হাওয়া আর বৃষ্টির শব্দ, যেন প্রকৃতির কোনো অশুভ ইঙ্গিত। পরদিন সকালে হাড় হারানোর সংবাদে পুরো প্রাসাদে হুলস্থুল পড়ে গেল। জমিদার মশাই গর্জন করে উঠলেন, আমার প্রাসাদে চুরি! যে এই হার চুরি করেছে তাকে আমি কঠোর শাস্তি দেব। ঠিক তখনই মোহিনী এগিয়ে এসে বলল, বাবা, কাল রাতে আমি রূপাকে হারটার আশেপাশে ঘুরঘুর করতে দেখেছি। রূপা অবাক হয়ে দাঁড়িয়ে থাকল, তার হাত পা কাঁপছিল। জমিদারের সিপাহীরা রূপার ঘর তল্লাশি করল এবং ব্যাগের ভেতর থেকে সেই হীরের হারটি বেরিয়ে এলো। পুরো বিচার সভা স্তব্ধ। রূপা কাঁদতে কাঁদতে বলল, জমিদার মশাই, আমি চুরি করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু কামিনী চিৎকার করে বলল, চোরের মুখে বড় কথা, ওকে এক্ষুনি জেলখানায় বন্দি করা হোক। জমিদার মশাই দুঃখিত মনে আদেশ দিলেন, রূপা, প্রমাণ তোমার বিরুদ্ধে। সিপাই, ওকে নিয়ে যাও। সিপাই যখন রূপাকে নিয়ে যাচ্ছিল, রূপা হঠাৎ থেমে গেল। সে খেয়াল করল হীরের হারটার উপর লাল রঙের একটা ছোপ লেগে আছে। রূপার মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলল। সে শান্ত গলায় বলল, জমিদার মশাই, হারটা ভালো করে দেখুন, ওতে লাল রঙের আলতা লেগে আছে। রূপা জানত কাল রাতে উৎসবের জন্য শুধু কামিনী আর মোহিনী পায়ে আলতা পড়েছিল। কামিনীর চমকে গিয়ে নিজের পা শাড়ির নিচে লুকোনোর চেষ্টা করল। জমিদার মশায়ের সন্দেহ হল। তিনি কামিনীকে পা দেখাতে বললেন। হুররে! দেখা গেল কামিনীর সেই নির্দিষ্ট আলতার রঙের সাথে হাড়ের দাগ হুবহু মিলে গেছে। কামিনী আর মোহিনী ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সব অপরাধ স্বীকার করল। জমিদার মশাই লজ্জিত হয়ে রূপার কাছে ক্ষমা চাইলেন এবং রূপাকে প্রাসাদের প্রধান তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োগ দিলেন। আর ষড়যন্ত্রকারী দুই মেয়েকে প্রাসাদের সাধারণ দাসীদের মতো কাজ করার শাস্তি দিলেন। দেখেছ তো বন্ধুরা, বুদ্ধি আর সাহস থাকলে সত্যকে ঢেকে রাখা অসম্ভব। ষড়যন্ত্রের জাল যত বড়ই হোক না কেন, বুদ্ধির এক কোপেই তার ছিন্ন ভিন্ন হয়ে যায়। গল্পটা কেমন লাগলো? নিশ্চয়ই তোমাদেরও গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল রূপার বুদ্ধির ঝিলিক দেখে। আজকের মতো এটুকুই। নতুন কোনো রহস্য নিয়ে আবারও আসব। বাই বাই।